আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে যারা ছোটোখাটো ট্রেড করে আপনারা প্রফিট করতে চান, বাইন্যান্স হতে বা বাইবিট হতে বা এমএক্সি, হুবাই, কুকয়েন থেকে ছোটোখাটো প্রফিট করে যারা ট্রেডিং সংক্রান্ত বিষয়ে খুব বেশি একটা নলেজ নাই, বাট ছোটোখাটো প্রফিট আপনারা করতে চান, তাদের জন্য আজকে আমি ছোট্ট একটা ভিডিও দিব ট্রেডিং নিয়ে। আশা করি আপনাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। আপনারা দয়া করে প্লিজ পুরো ব্যাপারটা আপনারা কন্টিনিউ করবেন, ঠিক আছে? তো আপনারা যারা বাইন্যান্স আছে তারা বাইন্যান্সে লগ ইন করবেন, যাদের বাইন্যান্স নাই তারা ডিসক্রিপশন বক্সে বাইন্যান্সের লিঙ্ক দেওয়া থাকবে, জয়েনিং লিঙ্ক, সেখান থেকে আপনারা বাইন্যান্সে জয়েন করে নেবেন, ঠিক আছে? জয়েন করার পরে আপনাদের বাইন্যান্সের মধ্যে ফার্স্ট অফ অল আপনাদের ভেরিফাই কিন্তু 100% আপনারা ভেরিফাই করতে হবে। যাদের ভেরিফাই নাই তাদের অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাই করে নেবেন, আর যাদের ভেরিফাই আছে তারা এখানে ক্লিক করার পরে আপনাদের আইডিতে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে ভেরিফাইড লেখাটা আছে কিনা। যদি ভেরিফাইড লেখাটা থাকে তাহলে আপনি শিওর যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড আছে এবং পরবর্তীতে আপনি এই সমস্ত কাজ করতে যাবেন, আদারওয়াইজ করতে যাবেন না। আগে ভেরিফাইটা করে নেবেন, ঠিক আছে? এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইটা করে নেবেন। ওকে, ভেরিফাই করার পরে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের হোম বাটনের এই পাশে ছোট্ট একটা করে আপনার ট্রেড লেখা রয়েছে। তো এইখানে আপনারা ট্রেডের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? এইখানে ক্লিক করার পরে আপনারা এই রকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। তো এইখানে আপনাদের যে কয়েনটা আপনারা ট্রেড করবেন, ঠিক আছে, এই কয়েনটা আপনারা এখানে সিলেক্ট করতে হবে এবং অবশ্যই এখানে দেখে নিতে হবে উপরে স্পট আছে কিনা। অবশ্যই এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এই জায়গায় স্পট থাকতে হবে। যদি এই জায়গায় আপনার স্পটের পরে যদি মার্জিন, বটস বা কপি এই ধরনের অন্য কোনো অপশন যদি আপনার এখানে থাকে তাহলে কিন্তু সেটা আপনার চলবে না। সো বি কেয়ারফুল, সবাই এটা লক্ষ্য করবেন। আপনার এই জায়গায় অবশ্যই স্পট থাকতে হবে। এই স্পটের মধ্যে যদি আপনি না থাকেন তাহলে স্পটটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সিলেক্ট করার পরে আপনার এই জায়গায় আপনি যে কয়েনটাকে ডিপোজিট করবেন, অর্থাৎ আপনি যে কয়েনটা দিয়ে ট্রেড করবেন, এই কয়েনটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে জাস্ট সিম্পলি যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার বিভিন্ন কয়েনগুলো আপনারা পেয়ে যাবেন, যে সমস্ত কয়েন দিয়ে আপনারা এখানে ট্রেড করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনার হাজার হাজার কয়েন আপনারা পেয়ে যাবেন। যেমন ধরেন একদম ফার্স্ট অফ অল যে কয়েন 71,000 বর্তমানে ডলার আছে বিটিসির দাম, সেই ধরনের ফেমাস কয়েন দিয়েও আপনারা এখানে কিন্তু ট্রেড করতে পারবেন ছোটো ছোটো করে। বিটিসি দিয়ে করতে পারবেন, ইন্স দিয়ে করতে পারবেন, অথবা এই ধরনের যেই সমস্ত কারেন্সি, অথবা আপনি যদি চান যে না আমি বিটিসি দিয়ে করব না, আমার চয়েসের কোনো কয়েন আছে, যেমন বর্তমানে অনেকে নট কয়েন দিয়ে ট্রেড করতেছেন, আমাদের কমিউনিটিতে অনেকে নট কয়েন দিয়ে ট্রেড করতেছেন। তো তাদের জন্য আপনারা কী করবেন, এখানে জাস্ট নট শব্দটা লিখবেন, ঠিক আছে? এখানে নট লেখার পরে ভালোভাবে লক্ষ্য করেন আমি কি বলতেছি, আদারওয়াইজ উল্টাপাল্টা কোনো জায়গায় ক্লিক করবেন না, তাহলে প্রবলেমে পড়ে যাবেন। পরবর্তীতে ইনবক্স করলে বা এসে গ্রুপে যদি বলেন তাহলে হয়তো বা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো না, ঠিক আছে? তো ভালোভাবে ক্লিক করবেন, এখানে নট লিখবেন এবং নট লেখার পরে উপরে দেখতে পাচ্ছেন নট অবলিক ইউএসডিটি, এই নট অবলিক ইউএসডিটি যেটা সেইটা আপনারা সিলেক্ট করবেন এবং আপনাদের যে ব্যালেন্সটা আছে অ্যাকাউন্টের মধ্যে সেই ব্যালেন্সটা অবশ্যই ইউএসডিটিতে ব্যালেন্সটা রাখবেন, ঠিক আছে? আপনি যদি বিএনবিতে রাখেন তাহলে আপনি বিএনবি সিলেক্ট করবেন, আপনি যদি অন্য কোনো কারেন্সিতে রাখেন তাহলে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এটা ভালোভাবে মাথার মধ্যে ঢুকায় নেন, ঠিক আছে? এখন আপনি ইউএসডিটিতে রাখবেন। এখন ইউএসডিটির মধ্যে অনেকে আবার প্রশ্ন করতে পারে, ভাই ইউএসডিটি তো TRC20 আছে, তারপরে হচ্ছে VIP20 আছে, এইটা কোনো ফ্যাক্টর না। আপনার VIP20 থাকুক আর TRC20 থাকুক আর ERC20 থাকুক, কোনো সমস্যা নাই, আপনি শুধুমাত্র ইউএসডিটি করলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ইউএসডিটি নট অবলিক ইউএসডিটি যে অপশনটা আছে এইখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের এইখানে দেখেন এই ধরনেরভাবে নট অবলিক ইউএসডিটি এটা চলে আসবে এবং এই জায়গায় আপনাদের মার্কেট প্রাইসটা আপনারা দেখতে পাবেন, অর্থাৎ এখন এই টোকেনটার, এই কারেন্সিটার যে ভ্যালুটা মার্কেটে আপ ডাউন করতেছে, কততে আপ ডাউন করতেছে এবং এই দামে আপনি সেটাকে কিনবেন কি না, এই জিনিসটা আপনি মাথার মধ্যে আগে ভালোভাবে চিন্তা করে নেন। যখন আপনি চিন্তা করবেন যে না আমি এই দামেই কিনবো, এই প্রাইসেই কিনবো, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে বাই এবং সেল দুইটা অপশন পেয়ে যাবেন। আপনি যখন কিনবেন তখন অবশ্যই বাই, আর আপনি যখন সেল করবেন তখন অবশ্যই সেল, ঠিক আছে? তো আপনি যখন কিনবেন তখন আপনাকে বাইতে সিলেক্ট করতে হবে। ওকে, বাই দেখতে পাচ্ছেন এখানে সবুজ করে লেখা আছে, আর যখন সেলে ক্লিক করবেন তখন এটা রেড হয়ে যাবে। ক্লিয়ার? তো আমি বাই করব, যেহেতু আমি বাইতে দিলাম এবং আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাভেলেবল ব্যালেন্সটা আপনারা দেখে নেবেন। আমার এখানে $48 আমি আপনাদের জন্য নিয়েছি ট্রেড করে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, ঠিক আছে? তো আমি এখানে $48 নিয়েছি এবং এইটা অ্যাভেলেবল ব্যালেন্সের মধ্যে আছে কি না এটাও আপনারা এনশিওর করে নেবেন। এই সমস্ত বিষয়গুলো এনশিওর করার পরে আপনি ট্রেডের মধ্যে ঢুকবেন, ঠিক আছে?
আচ্ছা, যদি শো না করে তাহলে এখানে প্লাস আইকন আছে, এই যে এখানে যে ছোট্ট করে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করে এইখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন, P2P করে আপনি কিনে নিতে পারবেন এবং আপনি ট্রান্সফার করে অন্য কোনো জায়গায় আপনার কারেন্সিটা আছে সেটা থেকে ট্রান্সফার করে আপনি নিতে পারবেন। যেমন ধরেন আমি ট্রান্সফারে যদি ক্লিক করি, ভালোভাবে লক্ষ্য করবেন আমার কথাগুলোকে, তারপরে কাজ করবেন, ঠিক আছে। আপনার যদি কয়েনটা ফাউন্ডিংয়ে থাকে সেটা আপনার স্পটে চলে যাবে, ঠিক আছে, এবং অবশ্যই আপনার কয়েনটাকে স্পটে রাখতে হবে। যদি আপনি স্পটে না রাখেন তাহলে কিন্তু ট্রেডটাকে করতে পারবেন না, এটাকে স্পট ট্রেডিং বলে, ঠিক আছে। তো আপনাকে কয়েনটা স্পটে রাখতে হবে। আর যদি আপনি যদি স্পটে থাকে, যেমন ধরেন আমি যখন স্পটটাকে উপরে তুলে দিলাম, ঠিক আছে, তখন ফাউন্ডিংটা আমার নিচে চলে আসলো এবং এই ব্যাপারটা আপনারা এইখানে তীর চিহ্ন যেটা আছে সেটা দিয়ে করতে পারবেন, একটা উপরে একটা নিচে নামায় নিতে পারবেন, ঠিক আছে। এখন আমি যদি এখানে ম্যাক্স করে দিই, আমি যদি এখানে ম্যাক্সে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে $48টা চলে আসছে এবং আমি এটা চাইলে এখানে নিচে যে কনফার্ম ট্রান্সফারে আছে, কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলেই কিন্তু এটা আমার ফাউন্ডিংয়ে চলে যাবে। কিন্তু আমি এটাকে ফাউন্ডিংয়ে নিব না, যেহেতু আমি এখন স্পট থেকে ট্রেডটা করব। যদি আপনার ফাউন্ডিংয়ে থাকে তবে আপনি এটাকে ট্রান্সফার করে নেবেন। আশা করি ব্যাপারটাকে বুঝতে পারছেন। তো ফাইন, এখন আমি চলে আসলাম আমার মূল ব্যালেন্সে, অর্থাৎ যেখানে আমি ট্রেড করব সেখানে চলে আসলাম। তো এখানে আপনি আসার পরে আপনার যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে কি, এখানে আপনি লক্ষ্য করবেন, আবারও মার্কেটের প্রাইসটা লক্ষ্য করবেন যে মার্কেটের প্রাইসটা এখন কী পরিমাণ আছে এবং আপনি এই প্রাইসে বাই করবেন কি না, ঠিক আছে। যদি আপনি এই প্রাইসে বাই করেন অথবা মার্কেট যদি আরও ভালোভাবে আপনি যদি বোঝার চেষ্টা করেন বা বুঝতে চান তাহলে এখানে ক্যান্ডেল স্টিক আছে, আপনি সেই ক্যান্ডেল স্টিকগুলোও দেখে নিতে পারেন। এখানে ক্যান্ডেলে ক্লিক করবেন, ক্যান্ডেলে ক্লিক করার পরে আপনাদের এটা বিভিন্নভাবে থাকতে পারে। আমার এখানে 5 মিনিট করে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে 3 মিনিটও করে দিতে পারেন। এখানে ক্লিক করে আপনি চাইলে 3 মিনিট করে দিতে পারেন, তাহলে প্রতি 3 মিনিটের ক্যান্ডেলগুলো আপনারা এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আমার এটা 3 মিনিটের, এটা যেহেতু গ্রিন ক্যান্ডেল আছে আমি ধারণা করতেছি এটা বাড়বে, তাহলে এই মুহূর্তে কেনা যায় বা এই মুহূর্তে আমি এটা কিনবো, ঠিক আছে। তো আপনি আবারও ব্যাক দিয়ে চলে আসবেন আপনার আগের অপশনে এবং এইখান থেকে আপনি যখন কিনবেন তখন এখানে কয়েকটা অপশন আছে, লিমিট আছে, এই লিমিট অপশনটাকে আপনি সিলেক্ট করে এটাকে মার্কেট করে দিবেন, ঠিক আছে। কারণ মার্কেটে যে রেট থাকবে সেই রেট থেকেই আপনি সেটাকে কিনবেন। আর যখন আপনি সেল করবেন, অর্থাৎ যেটাকে ফিউচার ট্রেড বলে, তখন আপনি লিমিট করে দিয়ে আপনার প্রেডিকশন একটা প্রাইস এখানে সিলেক্ট করে দিবেন, দেন আপনি সেল করে দিবেন। আচ্ছা, সেলের অপশনটা আমি একটু পরে আলোচনা করতেছি, আগে আমি বাইটা আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই দিই, ঠিক আছে। তো আপনি বাইতে যখন ক্লিক আসবেন তখন এখানে আপনার লিমিট সিলেক্ট করা থাকবে, এখানে এইভাবে লিমিটটা আপনার টিক চিহ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে যে টিক চিহ্নটা আছে এরকমভাবে আপনার টিক চিহ্ন দেওয়া থাকবে, আপনাকে সিলেক্ট করে নিতে হবে মার্কেটটা এবং এই জায়গায় আপনার টিক চিহ্নটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আমি মার্কেটে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এটা মার্কেট হয়ে গিয়েছে এবং এইখানে আমি এখন কোনো প্রাইস আর বসাতে পারবো না, এখানে যে প্রাইস থাকবে সেই প্রাইসটাই আমাকে নিতে হবে এবং এটাই আমার প্রেডিকশন প্রাইস। সো আশা করি বুঝতে পারছেন। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে টোটাল ইউএসডিটি আপনি এখানে কত ডলার দিয়ে বাই করবেন। আমার এখানে $48 শো করতেছে, ঠিক আছে। এখন আপনি যদি ফুল ডলার দিয়ে বাই করেন তাহলে এইখানে যে অপশনটা আছে, এই যে এখানে যে অপশনটা আছে এটাকে টান দিয়ে ধরে আপনি যদি ফুল করে দেন, ম্যাক্স করে দেন, তাহলে কিন্তু ফুল হয়ে যাবে। আর প্রথমে যে এটা আছে সেটা হচ্ছে 25%, তারপরে হচ্ছে 50%, তারপরে 75%, তারপরে 100%, এইভাবে জিনিসগুলোকে বোঝানো হয়েছে এখানে বিভিন্নভাবে দাগগুলো দিয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তো এইখানে আমি যদি এটাকে দেখেন টান দিয়ে ধরতেছি, আমি এটা ধরে 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 একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসলাম, তার মানে এটা 100% শো করতেছে। ওকে, আমি এটা 100% নিয়ে নিব। এখন 100% নিয়ে নিব, আমার এখানে 100% মানে কত, $48। ওকে, $48 এখানে আপনাদের এই হিস্টোরিটা, ট্রানজ্যাকশন হিস্টোরিটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন। আপনি $48 দিয়ে বাই করতেছেন এবং আমার এখানে $48 দিয়ে এই মুহূর্তে মার্কেটের যে প্রাইস আছে সেই প্রাইস অনুযায়ী আমি এখানে 2137টা কয়েন, নট কয়েন আমি এখানে পাবো এবং তারা আমার কাছ থেকে 1.6 নট ফি হিসেবে কেটে নেবে। এই পুরো ব্যাপারটা আপনি ক্লিয়ার হবেন, ক্লিয়ার হওয়ার পরে দেন আপনি কনফার্ম করবেন, ঠিক আছে। পরবর্তীতে আপনার এখান থেকে কিন্তু 2137টা নট থেকেই কিন্তু আপনার 1.6 নট কেটে নেওয়া হবে। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ম্যাক্স করে দিয়েছি এবং ম্যাক্স করে দেওয়ার পরে আপনার যে কাজটা হবে, ফাইনাল যে কাজ, সেটা হচ্ছে আপনি বাই নটের মধ্যে যখন ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এটা বাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কথা বলতে বলতে অলরেডি দেখতে পাচ্ছেন আপনার এটা একটু বেড়ে যাচ্ছে, আপে চলে যাচ্ছে। তো আমি বলেছিলাম যে এটা আপে হবে কারণ গ্রিন ক্যান্ডেল আছে। তো যাই হোক, তারপর আমি এখন বর্তমান যে প্রাইস আছে এই প্রাইজে আমি কিনবো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। ওকে, আমি বাই নাও ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার এখানে সাকসেস লেখা আসছে এবং এটা কিন্তু আমার এটা কয়েনটা বাই করা হয়ে গেছে। এবং আপনি এটা কীভাবে দেখবেন যে আপনার কয়েনটা আসলে বাই করা হয়েছে কি না, এটা দেখার জন্য আপনার এখানে হোল্ডিংয়ে আসতে হবে। আপনি যেটা অর্ডার করবেন সেটা এখানে থাকবে আর যেটা আপনি নিয়ে নেবেন সেটা আপনার এখানে থাকবে, হোল্ডিংয়ে থাকবে। আমি অলরেডি এর আগে একটা কয়েন অর্ডার করেছি, যেটা এই প্রাইস যদি উঠে তাহলে এটা আমার সেল হবে। ওকে,
এটা হচ্ছে ফিউচার ট্রেড। তো সেলের বিষয়টা আমি বললাম, আর একটু পরে আসতেছি, আগে বাইটা পুরো ব্যাপারটা ক্লিয়ার করে নিই, ঠিক আছে? তো আপনি হোল্ডিংয়ে আসবেন, এবং হোল্ডিংয়ে আসার পরে আমার এখানে যে কয়েনটা আমি বাই করেছি সেই কয়েনটা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু যুক্ত হয়ে গেছে, আগে যে কয়েনগুলো ছিল তার সাথে আমার এটা যুক্ত হয়ে গেছে। ওকে, তো আপনি এখন যদি আবার সেল করেন তাহলে আপনি কি করবেন, এখন আপনাকে সেল করলে আপনি সেল অপশনে ক্লিক করবেন। এখানে সেল অপশনে ক্লিক করবেন, সিম্পলি ক্লিক করার পরে এখান থেকে আপনি যদি ইনস্ট্যান্ট সেল দিতে চান, অর্থাৎ মার্কেটে যে প্রাইসটা আছে এই প্রাইসে যদি সেল দিতে চান তাহলে মার্কেটটাই এনাবল করা থাকবে। আর যদি আপনি মার্কেট থেকে যে প্রাইস আছে তার প্রাইস থেকে বেশি দামে আপনি সেল দিতে চান, অর্থাৎ আপনি যেহেতু প্রফিট করবেন, হ্যাঁ, আপনি যেহেতু প্রফিট করবেন সেহেতু আপনি অবশ্যই একটা নির্দিষ্ট আপনার একটা প্রোডাকশন প্রাইস আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি যদি রিল্যাক্সেশনে যান অথবা আপনি যদি অফলাইনেও চলে যান, কোনো প্রবলেম নাই, আপনার নির্দিষ্ট যে প্রাইস যেটা আপনি দিয়েছেন ওই প্রাইসে ওঠার সঙ্গে সঙ্গে আপনার কয়েনটা বাই হয়ে যাবে, ঠিক আছে, অথবা ডলারটা সেল হয়ে যাবে। এটাই হচ্ছে ফিউচার ট্রেড। তো আপনারা এখান থেকে মার্কেটটাকে সিলেক্ট করে দিবেন, এবং মার্কেটটাকে সিলেক্ট করে দিয়ে আপনি এখানে লিমিট সিলেক্ট করে দিবেন। আগে যে লিমিটটা ছিল সেই লিমিটটা কিন্তু আবারও আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আমি লিমিটটাকে সিলেক্ট করে দিলাম, এবং লিমিট সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এখানে প্রেডিকশন প্রাইসটা ওপেন হয়ে যাবে। আপনি এখানে আপনার মতন করে একটা প্রাইস সিলেকশন করতে পারবেন। আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি ধারণা করতেছি যে আমার এখানে আছে কত, 0.225, আমি ধারণা করতেছি এটা 0.250 যাবে, মানে 225-এর মধ্যে আছে, আমার এটা 250-এ যাবে। তো আমি সেই প্রেডিকশনটা আমি এখানে দিয়ে দিব, আমি এখানে 250 সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? তার মানে 0.0250 এটা আমি যখন সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দেওয়ার পরে দেন এখন আমার কাজ হচ্ছে আমি কত পার্সেন্ট সেল করব। আমি কি ফুল সেল করব? যদি আমি ফুল সেল করি তাহলে এটা 100% করে দিব, তাহলে আমার এটা ফুল সেল হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এটা সিম্পলি এটা টেনে ধরে আমি এটা 100% করে দিব, যেহেতু আমি পুরোটা সেল করব। তো দেখেন এটা যখন আমি 100% করে দিচ্ছি তখন আমি কিনেছি কত ডলার দিয়ে, $48 দিয়ে, তাই না? আমি এটা কিনেছি আপনাদের সামনেই $48 দিয়ে, এবং যখন আমি এটা সেলে বসাইছি তখন আমি কিন্তু পেয়ে যাচ্ছি $53.3। তার মানে আমার এখান থেকে কত ডলার প্রফিট হচ্ছে, আমার এখান থেকে প্রফিটটা হচ্ছে, আমি ক্যালকুলেশন করে দেখাই আপনাকে, আমার এখান থেকে আমি 53.3 মাইনাস 48, আমার এখান থেকে ইনস্ট্যান্ট আমি কিন্তু $5 এখান থেকে প্রফিটটা করে ফেলতেছি। সো এইভাবে আপনাদেরকে ছোট ছোট করে ট্রেড করে আপনাদেরকে কিন্তু প্রফিটটা করতে হবে। আর যদি আপনি আরও বেশিতে বসান তাহলে অবশ্যই আপনার আরও বেশি প্রাইসটা শো করবে। তো আমি বর্তমানে আপাতত এতটুকুই বসাচ্ছি, কারণ আমি জানি যে আগামী কয়েক ঘন্টার মধ্যে বা কিছু সময়ের মধ্যে এটা 0.250-তে পৌঁছাবে, যার কারণে আমি এটা প্রোডাকশন প্রাইসটা এখানে সিলেকশন করেছি, এবং এটাকে আমি 100% দিয়ে দিয়েছি। তারপরে আপনার যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে আপনি এখানে সেল অপশনে ক্লিক করে দিবেন। এখানে যে সেল অপশনটা আছে সেই সেল অপশনটাকে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এটা প্রোডাকশনে চলে যাবে। এই ধরনের যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে সেই নোটিফিকেশনটা আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে ওকে করে দিবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি এখানে টিক চিহ্ন দিয়ে ওকে করে দিছি। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার এটা সাকসেস লেখা দেখাচ্ছে, ঠিক আছে? এবং আমার কিন্তু এইটা আপনার কোথায় চলে যাবে, এইটা চলে যাবে হচ্ছে আপনার ওপেন অর্ডার। দেখতে পাচ্ছেন আমার এখানে আগের একটা অর্ডার ছিল আর এখন একটা অর্ডার আমি করেছি, এই দুইটা অর্ডারই আমি ফিউচার ট্রেডের জন্য আমি করে রেখেছি। তো এখানে আমার এটা চলে আসছে, এবং দেখতে পাচ্ছেন যে আমার প্রেডিকশনটাও এখানে চলে আসছে 0.0250-তে আমি বসাইছি, এবং 2132টা কয়েন আমি এখান থেকে সেল করব, যেটা আমার বর্তমানে ব্যালেন্সে আছে। আশা করি আপনারা ফিউচার ট্রেড সম্পর্কেও বুঝছেন, এবং যদি কোনো প্রবলেম হয় আপনারা উপরে আমি ভালোভাবে বলতেছি, আবার বলতেছি, মার্জিন, বট, কপি, বাই, এইগুলাতে P2P এইগুলাতে কোনোগুলাতে আপনারা সিলেকশন করবেন না। যদি এগুলাতে সিলেক্ট করেন তাহলে কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। অবশ্যই আপনাদেরকে স্পটটা সিলেক্ট করতে হবে, অবশ্যই কি স্পটটাকে সিলেক্ট করে আপনাদের এই কাজগুলো করতে হবে। তো অবশ্যই আশা করি আপনারা জিনিসটাকে বুঝতে পারছেন। আর যদি তারপরও কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।